গাইস দু ভাই মিলে মাছ ধরতে যাচ্ছি, প্রচুর বৃষ্টি হয়েছে আশেপাশে, ঠিক আছে। এই যে এই পুকুরটা আমরা এখন মাছ ধরবো, ঠিক আছে। এই দেখো এই পুকুরটা মাছ ধরে চারদিকে জল ফল ভর্তি, হাহাকার কাণ্ড। সত্যি গাইস গ্রামের সৌন্দর্যটাই আলাদা, কি বল তোমরা। জীবনে প্রথম মাছ ধরা, জীবনে প্রথম জাল মারা, ঠিক আছে। খুব ভালো পড়ছে প্রথমবার, তো প্রথমবার বলে পড়ছে, প্রথমবার না, এর আগে মারছি জাল, কিন্তু সেরকম ভাবে মারা হয়নি। এক্সপিরিয়েন্স না, প্র্যাকটিস চলছে। হাতে ঘড়ি মুখের সঙ্গে বলতে হচ্ছে বরম পাড়ায় কিচ্ছু পড়ে না, কিছু পড়ছে দেখ। দেখো গাইস প্রায় 2 থেকে 3 কিলো মাছ এসেছিল, ওইগুলা ছেড়ে দিয়েছি আর কি। ভাইকে বলছি এরকম মারবো ওরকম মারবো, দিয়ে নিজেই পড়ে যেতাম আর একটু। দেখে সাবধানে পিছনে চলে যাচ্ছে, দেখছো তো। জাল মারার কি কাণ্ড। চলো এইবার কিন্তু ভালো জাল পড়েছে, বাট ওখানটায় এবার একটা ডাউট আছে, পুকুরটা অনেক পালা ফালা ফেলা আছে, কি হবে। জালটা খুব সুন্দর মারছি, নিজেকে নিজে গর্ব লাগছে। তারপর দেখো তো গাইস এবার আমি নেমেছি জালটা টানার জন্য। আমার ভাই ওদিক থেকে ক্যামেরা করছে, আর কি সব ডালে মরে যাচ্ছে। আটকে আছে, পালা পড়ে গিয়া পড়ে গেছে কোথায়? আস্তে টান, আস্তে টান, হবে নি, নামতে হবে। দাঁড়া দাঁড়া, আমি নামবো। গাইস পালা পড়েছে, তো এই জন্য আমার ভাই গেছে আবার পালা ছাড়াইতে। কতটা গভীরে মানে জালটা পড়ছে, তার উপরে পালাটা, মানে পালা বলতে বাঁশ, একটা বাঁশ সে এমন ভাবে গাড়া আছে, মানে কিছুতেই টানতে পারছে না ভাই। অনেক চেষ্টার পরে টানলো। বাঁশটা দেখো, এই দেখো ওই মাছ আসছে। গাইস মাছ আসছে, পুরো জাল জড়িয়েছে মাছে। দেখো গাইস দেখো পুরো মাছ। কিছু তোর মাকে ফোন লাগা। যে মাছ ধরছি আমি, মনে হয় যেন পুরো গ্রামের লোক খেলি। হ্যাঁ ওই দেখো ছোট ছোট একটা মুল্লা মাছ বোধ হয়, চুনা মারা দাঁড়িয়ে এসছি তো মুল্লা মাছ। দেখো মাছগুলো ছোট নয় কিন্তু মাঝারি সাইজের আছে, অনেক আসছে ভাই। আর আমি ভাবছিলাম মতো 2-4টা আছে, অনেক আসছে জাল। দেখা যাক গাইস প্রথম পাটায় কতটা পড়ে। আমি একটা জায়গা নিয়ে আসছি, ততক্ষণ মাছগুলো ছাড়িয়ে নিই, তোমাদের দেখাবো কতগুলো পড়েছে। প্রথম পাটায় এই কটা মাছই এসেছে। এই কটা নাকি তারা ফার্স্ট টাইম জাল মারি, কত মাছ আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আসছে। পুকুরটায় অনেকগুলো বাঁশ ছিল, সেগুলো তোলার পর ভাইয়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেল। পালা তোলার পর সবার গা ভেজা। এইবার পরের পাটা না, এইবার কিন্তু পাটাটা ভালো। পুকুরটার অবস্থা গাইজ আমরা শেষ করে দিয়েছি। রংটা কিছুক্ষণ আগেও সবুজ ছিল, এই মুহূর্তে কাদো হয়ে গেছে। একটাও নেই। এই তো একেই বলে পাটা। দেখো লাস্ট পাটা, মাছ কিন্তু এলোই না, ধোকা দিয়ে দিল। একটাও মাছ এসছে আমার নাম পছন্দ তো না, একটা হলেও মাছ আসবে। এসেছে, এই দেখো গাইস, একটা হলেও মাছ এসেছে, যাও বদনামটা হয়নি। আমি অনেকগুলো পাটা মারছি, এবার আমার ভাই একটা পাটা মারবে, তার খুব ইচ্ছা, জীবনে প্রথমবার জাল মারবে। সে বলেটা অনেকবার মারছে, কিন্তু আমি দেখবো মাছ পড়ে কিনা। তোমার লে কি রে, জাল কে তুই সাজিয়ে দেবে ঢুন কেন? লে আমি ধরবে খুঁজে পাইনি, সে নাকি মাছ ধরবে। লে তাড়াতাড়ি মার। দেখা যাক গাইস কি করে, কত বড় পাটা মারতে পারে দেখবো গেলে। এইটা আপনি নিজে পড়ে জানি তো বটে। ভালো পড়ছে নিঃসন্দেহে ভালো পড়ছে। নিচে নামিতে তো কইলি, তোকে নিচে নামিতে বড় মাছ পালিয়ে যাবে তো। কইলি আছে আছে তেলাপিয়া কই আছে আছে, একটা মেরে গেছে, একটা আছে। এই দেখো গাইস একটা তেলাপিয়া কই আসছে, এটা নিয়ে নেব। শালা একটা তো কইলি ফটকে নিচে নেমে দেখি করে 3-4টা মুল্লা মাছ পড়ছে মাত্র। দাম আমি সেই যেটা দিছিলাম। আর এই তেলাপিয়া কইটা মেরে দিবি না, লাফি পালিয়ে যাবে।
দেখো গাইস, আমি এতগুলো মূল্যা মাছ ধরছি, অনেকগুলোই মূল্যা আছে। খেঁকড়ে 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 দেখো গাইস, খেঁকড়ের বাচ্চা। তোমরা তো দেখো নি কোনোদিন? না দেখছে নাকি? এটা অ্যাকচুয়ালি দেখো সত্যিকার, এটা পুকুরে খেঁকড়ে, মানে পুকুরের মধ্যে হয় খেঁকড়ে। এটা মার 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 মাছটাকে মার, আমি দেখো দিলে কই ধরতে জানি না। আমার কোনো দিন মারা হবে না। এই দেখো, ছেড়ে দিলাম, টাটা। এই জলে পড়ে গেল গাইস। এটা অরিজিনাল তেলেপিয়া। তোমরা যেটা বাজারে কিনে খাও সেগুলো তো মানে ইয়ে খাবানো, কি বলে ওটাকে, কী খাওয়ানো ওটাকে? মিস খাবা, তারপরে ওই এই তোর মুরগির যে নাড়ি ভুড়ি এইসব খাবানো, কিন্তু এটা অরিজিনাল তেলেপিয়া। কই মার মার মার, না মারলে হবে নি। আরে এইখানে ঠুকি দে, জাবড়ার জন্য নিয়ে যা, পুকুরে যাই। আমার মারা হবে না, তাও ভাইয়ের জন্য মাছটা মাছটা আমাকে। মাছ মাছটা কিছু গল্প শেষ, আমার উচিত ছিল না মারা। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করুন।